আমরা এখানে এসেছি কাকতালীয়ভাবে। আমি বিশ্বাস করি না যে এর পেছনে কোনো বুদ্ধিমান স্রষ্টা আছে। আপনি কি কখনো দেখেছেন আমাদের মানব ইতিহাসে কোনো কোডেড তথ্য এমনভাবে এসেছে যার পেছনে কোনো বুদ্ধিমান উৎস নেই? উদাহরণস্বরূপ বাইনারি কোড, কোনো উপন্যাস বা যে কোনো তথ্য, এই কোডেড তথ্যের পেছনে সবসময়ই কোনো বুদ্ধিমান উৎস থাকে। আমরা কখনো দেখিনি কোনো উপন্যাস নিজে নিজে লেখা হয়ে গেছে বা কোনো প্রোগ্রাম নিজে নিজে কোড হয়েছে। আমরা সাধারণত বলি এর পেছনে কোনো প্রোগ্রামার আছে বা কোনো ঔপন্যাসিক আছে ইত্যাদি, তাই না? এটাই তো কোডেড তথ্য। যখন আমরা আমাদের ডিএনএ দেখি, সেখানে নিউক্লিওটাইডগুলো যেভাবে সাজানো থাকে প্রোটিন কোড করতে, অ্যামাইনো অ্যাসিড কোড করতে এবং কোষের কাজগুলো পরিচালনা করতে, এগুলো মূলত কোডেড ইনফরমেশন। আমি একই মানদণ্ড প্রয়োগ করব এবং বলবো এর পেছনেও অবশ্যই কোনো বুদ্ধিমান উৎস থাকতে হবে। এটা জরুরি নয়, কিছু কিছু জিনিস কাকতালীয়ভাবেও ঘটতে পারে। উদাহরণ হিসাবে একই মানদণ্ডে যদি দেখি, ধরুন একটি টর্নেডোর মধ্যে কাগজ আর কলম ছুড়ে দেওয়া হলো, সেখানে একটি উপন্যাস লেখার সব উপকরণ থাকলো, তাহলে কি এলোমেলোভাবে সেই টর্নেডোর ভিতর থেকে শেক্সপিয়ারের কোনো রচনা বের হয়ে আসবে? আমি যদি বলি এর পেছনে কোনো বুদ্ধিমত্তা নেই, তাহলে সেটা ঠিক সেই টর্নেডোর ভেতর থেকে শেক্সপিয়ারের রচনা বের হয়ে আসার মতোই অবাস্তব।